আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাইবান্ধায় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। পোকা ও রোগবালাইয়ে কারণে অতিরিক্ত কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। চলতি বছর গাইবান্ধার ৭ উপজেলায় কৃষক ১,৩৩,১২৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ করেছেন। এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকার মাঠে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আগাম জাতের ধানের কিছুটা ফলন হলেও ধান পাকার পূর্বে মৌসুমি বায়ুর প্রভাব এবং রোগবালাই ও পোকার আক্রমণে অনেক ক্ষেতেই ফলন বিপর্যয় ঘটেছে। পোকামাকড়ের কারণে কৃষকের সমস্যা বেশি বেড়ে গেছে, কারণ ধানের ফলন কম হচ্ছে, এতে ধানের আয় কমে যাচ্ছে। অসময়ে বৃষ্টির কারণে বহু ধান পড়ে গেছে। বৃষ্টি হলে বাতাস হয়েছে, তারপরে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে বেশি, ধান কত জায়গায় পড়ে গেছে গা। ধান কাটা ও মাড়াই শুরু হলেও কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় লাভবান হতে পারছেন না চাষিরা। কামলা খরচ তো উঠতেছে না ভাই, কামলা খরচ তো নাই। তারপরেও মনে করেন নিজেরাই এনে করে কাটি পচে গেছে, সেগুলো তুলে চাইলে আগ্রহ করে ছুটছি। এবার আমন চাষ করে আসলে খুব একটা লাভবান করা যাবে না, কারণ আমাদের খরচ অনেকই বেশি। 5 বার ওষুধ দিয়েও আমাদের ধান এই কারেন্ট পোকা ঠেকাতে পারিনি। ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না বলছে কৃষি বিভাগ। যদিও আবহাওয়াগত কারণে কিছুটা রোগবালাইয়ের আক্রমণ হয়, কিন্তু আমরা ব্যাপক প্রচারণার মাধ্যমে সেই রোগবালাইকে দমন করে আশা করতেছি যে কৃষকের কাঙ্ক্ষিত ফলন কৃষক পাবে এবং মাঠ পর্যায়ের যে অবস্থা এবং শস্য কর্তন করে যে আমরা ফলাফল পাচ্ছি, কৃষক অবশ্যই এবারে আমন ধানের কাঙ্ক্ষিত ফলন পাবে এবং লাভবান হবে। রবি ফসল চাষে প্রণোদনা দেওয়া সহ ফসল আবাদে প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। মেহেরপুরে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের উদ্যোগে তেল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপপরিচালক সঞ্জীব মৃধা। প্রশিক্ষণে তেল ফসলের আধুনিক চাষাবাদ, ফলন বৃদ্ধির প্রযুক্তি, কীটনাশক ও সার ব্যবস্থাপনা ও কৃষকদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। চাঁদপুর সেচ প্রকল্পের অভ্যন্তরের কৃষি রক্ষায় স্লুইস গেটের পুরাতন পাম্পের পরিবর্তে নতুন পাম্প স্থাপন, প্রশাসন কর্তৃক চিহ্নিত ১১৫টি খাল খনন সহ বিরাজমান সংকট নিরসনে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কৃষক সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তৃতা করেন কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, আলী আহমদ, মৎস্যজীবী সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও অন্যান্যরা। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।